মুশকিল হয়ে যাবে, মহাশয় খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে, এমনি করে যাবে বুখারীর তারপরে একজন আলেম পাওয়া মুশকিল হয়ে যাবে। কথাটা বলতেছিলাম তার জন্য এখনকার একজন নেতা বলেছে রামায়ণ পড়া, মহাভারত পড়াতে হবে, রামায়ণ পড়াতে হবে, কোরআন পড়াতে চলবে না। এখন আপনারা বলবেন মাদ্রাসায় রামায়ণ পড়াবেন না কোরআন পড়াবেন? এই দুইটা পড়াবেন বলুন। কারা কারা কোরআন পড়াবেন একটু হাত উঁচু করে দেখেন। হাত উঁচু হচ্ছে না, সিধা করে দেন, একইভাবে সিধা করে দেন। ইসলাম রব ইসলাম এই স্লোগান শেখানো হয় না? অফিসে আসলে আসলে দেখা যায় কে সব হাফিজ হাফিজ কোথা থেকে কে আসলে কি যে স্লোগান শেখায়, ব্যাপারটাই হচ্ছে কোরআন জীবিত থাক, ইসলাম জীবিত থাক। কোরআন প্রতিষ্ঠিত হয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আবার আরো নতুন করে সুন্দর করে পাঠ্যক্ত এই স্লোগান থেকে মানুষকে বঞ্চিত রাখা হচ্ছে। কথা বলতেছিলাম কোরআনের শত্রু আছে, ছিল, ভবিষ্যতে থাকবে। মাদ্রাসার শত্রু এখনো ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ফলে কোরআনকে যদি দেখা যায় বলে একটিও কোরআন রাখবো না, কোরআনের একটি আয়াতও থাকবে না, সব শেষ করে দেব, গোটা পৃথিবীর সমস্ত শত্রুরা ঐক্যবদ্ধ হয়ে যদি চায় তারপরে কোরআন নষ্ট করতে পারবে না। পারবে? কথা বলতে পারবে? আচ্ছা, এই কোরআন যিনি নাযিল করলেন তার নাম কি? তিনি বলতে পারবেন? আল্লাহ বুঝেন? আল্লাহ বুঝেন? সবাই চুপচাপ বসে আছে। আল্লাহ বলতে লজ্জা করছে, আল্লাহ বলতে লজ্জা করছে, আসলে বুঝে না। আল্লাহকে তো দেখে নেই কেউ। এখন দেখা যায় আল্লাহকে দেখে নেয় আর এই চোখ দিয়ে তাকে সম্ভব করো। ফলে আল্লাহ 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 কি? আপনার সেন্স, আমার সেন্স, আমার জ্ঞান, আমার গরিমা, আমার বিবেক, আমার বিবেচনা, আমার মন, আমার মেজাজ, আমার কল্পনা, আমার জল্পনা, আমার মনের আশা, আমার মনের আকাঙ্ক্ষা সব এরকম হয়ে যাবে। আল্লাহ বললে যেন কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহ শব্দ বললেই কোরআন তেলাওয়াত করা হবে, আর কোরআন তেলাওয়াত করলে কি অর্জন করা যাবে। এই সেন্সে যখন বললো আল্লাহ, তখন এক আল্লাহ বলে আল্লাহ স্বীকার করা হলো, আর একদিকে আল্লাহর সেই কালামটাও যখন তেলাওয়াত করা হয়ে গেল, নেকি পেয়ে গেল। যেমন কোরআনের মধ্যে এক জায়গায় এসছে, কোন জায়গায় এসছে, তার মধ্যে এক জায়গায় বলা হয় خلق السماوات والأرض وما بينهما في 6 أيام ثم استوى على العرش ما لكم من دونه من ولي ولا شفيع أفلا تتذكرون। আল্লাহ তিনি যিনি আকাশ জমিন ওয়া বাইনাহু এর মধ্যে যা কিছু আছে সব কিছুর যিনি স্রষ্টা, তার নাম হচ্ছে আল্লাহ। ফলে এই কোরআন নাযিল করেছেন, তার নাম একটু সবাই মিলে বলে বলুন, তার নাম কি? আরো জোরে বলুন। এই কোরআন যে আল্লাহ নাযিল করলেন, সেই আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি, অবতীর্ণ করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছে। ও মাদ্রাসার শত্রুরা, লাইভ হচ্ছে না,